আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুমতাহিনা মেধা ফ্রম মেধাস ডায়েরি। এবারে ঈদটা আমরা করবো ঢাকায়। সব বছর আমরা যদি ব্রাউনবাড়িতে ঈদ করে থাকি, তো এখানে আমরা চলে যাবো এখন আজকে ঢাকায়। এখানে আমাদের ব্যাগ প্যাক করা সব কিছু শেষ, সব কিছু রেডি করে নিয়েছি। তারপর বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে এখানে দেখি যে আমাদের উবার চলে এসেছে। এখানে আমি আর আমার বোনেরা সামনে দাঁড়াতে যে ভিডিও করছিলাম। তো ওই থেকে আব্বুর ব্যাগগুলো আনছিল, ব্যাগগুলো এনে নিয়ে উবারে রাখছিল। একটু পরে আমাদের উবার ছেড়ে দিবে, তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ব্যাগগুলো নেওয়ার পর আম্মু, নানু, সুজানা, আব্বু সবাই উঠে গেলাম। আব্বু যদিও আমাদের সাথে এখন আসবে না, পরে ঈদের পরে হয়তো সে ঢাকায় আসতে পারে। তারপর আমাদের উবার ছেড়ে দিল ওরা। তো আপু এখানে বিশ্ব স্টেশনে নেমে যাওয়ার পরে আমি সামনের সিটে চলে আসলাম। সামনের সিটে চলে আসার পরে এখানে আমি সব কিছু ভিডিও কাজ করে নিয়েছিলাম। তো এখন আমাদের গাড়িটা বিশ্বর থেকে ছেড়ে দিয়েছে। আর এখানে পিছনে আম্মু, সুজানা আর নানু বসেছিল, আর সামনে বসেছিলাম আমি, আর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। এখানে ভৈরব ব্রিজ পর্যন্ত আমি সজাগ ছিলাম, কারণ আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস আছে। তো এখানে ভৈরব ব্রিজ পর্যন্ত আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর সজাগ ছিলাম। ভৈরব ব্রিজ পার হওয়ার পরই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এক ঘুম দিয়ে ওঠার পর দেখি যে আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছি, মামুনির বাসার কাছাকাছি। দেখি যে 300 ফিটে এসে পড়েছি। তো এখানে আমি ঘুম থেকে ওঠার পর আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যে সবাই কী অবস্থা। আর আমার চেহারার অবস্থা 12টা বেজে গিয়েছে, আসার সময় ছিল এক অবস্থা, আর এখন গাড়িতে ঘুমানোর পর আমার চেহারা একেবারে বাজে হাল। তো এখানে 300 ফিটে চলে আসলাম আমরা। এখান থেকে যেতে মামুনির বাসায় খুব বেশি একটা দেরি সময় লাগবে না, কারণ মামুনির বাসা গুলশানে। আমাদের উবার নেওয়া হয়েছিল শুধুমাত্র কুড়িল বিশোর পর্যন্ত নিয়ে যাবে। এখান থেকে আমাদের বাসার সামনে থেকে নিয়ে যাবে, আর আমাদেরকে কুড়িল বিশোর পর্যন্ত এখানে নিয়ে যাবে। তো এখান থেকে আবার আলাদা করে আমাদের চেঞ্জ করে মামুনির বাসায় আসতে হবে। তো এখানে কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমি গাড়িতে, যেন কিছু ভিডিও রিলস অনুযায়ী আমি আপলোড দিতে পারি। তো এগুলো করার পর আমরা ফাইনালি চেঞ্জ নিয়ে নিলাম ওখানে কুড়িল বিশোর নামার পর, আর ঢুকে গেলাম আমাদের ব্যস্ত শহর ঢাকায়। তো ফাইনালি 4 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমি মামুনির বাসায় আসলাম। যদিও ভেবেছিলাম আপনাদের সাথে আজকে সারাদিনের ব্লগটাই শেয়ার করবো, যে আজকে কী করলাম ডে 1 থেকে একেবারে যতদিন থাকি, কিন্তু তার সম্ভব না, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, রেস্ট নিতে হবে। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।